মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লি ইতিবাচক সাড়া দেবে বলে প্রত্যাশা ঢাকার। দুপুরে রাজধানীর স্কাটানে 20 মিলনায়তনে এক সেমিনার শেষে কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক সব আসামিকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হবে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত চেয়ে 21 নভেম্বর ভারতকে চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। সেই সময় বিষয়টি পর্যালোচনার কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে আলাদা চিঠি দিয়েছে ঢাকা। প্রত্যর্পণ চুক্তির আওতায় বিএনপি সরকারের এটি প্রথম উদ্যোগ। এটা রিসেন্টলি গেছে এবং এটা শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে এবং এটা যখন যেটা প্রয়োজন আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব। এবং প্রতিমন্ত্রী জানান, গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে জড়িত পলাতক সব আসামিকে ফেরানোর কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। সাধারণত ভিন্ন ভিন্ন চিঠি যায়। আচ্ছা, যারা পলাতক আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে সকল চিঠি দেওয়ার প্রয়োজন আমরা চিঠি দিচ্ছি। দ্বিপাক্ষিক সম্পর্ক আমলে রেখে ভারত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও আশা ঢাকার। মাত্র তো চিঠি দেওয়া হলো, ফিডব্যাক আশা কি করব কি না করবো সেটা তো ভারত সরকারের উপর ডিপেন্ড করে। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। এর আগে সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ক ও বিমস্টেক একে অপরের সহযোগী, মুখোমুখি নয়। আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে দুটো সংগঠনই কার্যকর ভূমিকা রাখতে পারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।